শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই কদিন আগে তো প্রচণ্ড গরম ছিল, তোমরা তো জানোই। আর এই দুদিন হলো বৃষ্টি হয়েছে বলে দেখো গাছপালাগুলোও কি সুন্দর সবুজ সবুজ লাগছে। আর ওয়েদারটাও দারুণ, দেখো কোনো রোদ ওঠেনি, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, পাখির ডাক শোনা যাচ্ছে, কত ভালো লাগে না এরকম আবহাওয়া। তো এখন সকাল সকাল মা সবজি কাটতে বসে পড়েছে, চলো দেখাই মা কি করছে। ও মা, আজকে কি রান্না হবে গো? কি সবজি কাটছো এখন? এই তো এই দেখ না, পটল কাটছি এখন। কচি কচি পটল করব, পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে ভাজা। ও পেঁয়াজ কেটে নিয়েছো ওই জন্য? পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কুচি কুচি করে দিয়েছি, একটু লঙ্কা কুচি করে নেবো আর ডিম দিয়ে এই পটলটা ভাজা করব। আচ্ছা, এই পটলগুলো কেটে রেখেছো? হ্যাঁ, এই যে কেটে রেখেছি। আর এই কচুরলতি ছাড়িয়েছি, এটা দিয়ে করব মাছ দিয়ে কড়াইতে পাতুরি করব। আচ্ছা, আর ব্রাহ্মী শাকটা একটু দেখি। বাহ, ব্রাহ্মী শাকটা তো দারুণ সুন্দর, সবুজ একদম, পুরো টাটকা মনে হচ্ছে। টাটকা ব্রাহ্মী শাকটা ঘি দিয়ে ভেজে দেবো একটু। হ্যাঁ, আর কি করবো দেখি, পাশের বাড়ি থেকে এটা কচি কচি লাউ শাকের ডগ দিয়ে গেল। বাহ, কি সুন্দর গো লাউ শাকটা। সুন্দর লাউ দিয়ে গেছে, দেখ একদম গাছের টাটকায় সকালেই কেটে নিয়ে এসছে। ও আচ্ছা, কি রান্না করি দেখি। লাউ শাকটা পোস্ত করবো। হ্যাঁ করো। দেখি কি করি, টাটকা লাউ শাক আজকে খেয়ে নিলেই ভালো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করো তাহলে, কেটে নাও সবজি। রান্না বান্না করে নি। মা, সবজি কাটা তো তোমার হয়ে গেল, এখন তাহলে কি করছো? মাছ কাটছো? হ্যাঁ, এই তো এই দেখ মাছটা কেটে নিচ্ছে এখন। ও, কি মাছ এনেছে এটা? এই যে বড় সিলভার কাপ। আচ্ছা, আর এরা কি করছে এখানে সব? দেখ না, এই যে আঁশগুলো খেতে চলে এসছে, মাছ কাটতে দেখছে, চলে এসেছে আঁশ খেতে। দেখো বন্ধুরা, আমাদের মুরগিগুলো সব চলে এসছে মাছের আঁশগুলো খেতে। এটা দেখলে হলো একবার, খালি মাছের কিছু একবার দেখতে পেলেই হলো। ঠিক আছে, কেটে নাও। মা, কি করছো তুমি এখন? এই তো তো দেখো বন্ধুরা, সকালবেলায় তো আবার মাছ সবজি সব কেটে নেওয়া হয়ে গেছে, সকালের বাসি কাজকর্ম সব সেরে এবার চলে এসেছি সকালের জলখাবার খেতে। আচ্ছা, দেখো আজকে সকালে করেছি হচ্ছে রুটি আলু ভাজা, আর তার সঙ্গে করেছি একটু লাল চা টোস্ট। এই হচ্ছে আজকে সকালের জলখাবার, খেতে দিয়েছি ছেলে মেয়েকে। তোমরা কে কি খাচ্ছ অবশ্যই জানিও। তো দেখা হবে আবার কিছুক্ষণ পর। মা, অনেক কাজই তো করলে সকাল দিয়ে, কি কি রান্না করেছো আজকে তাই দেখাও। শুভ দুপুর বন্ধুরা, চলো দেখাই। তো আজকে কি কি রান্না করেছি দেখো। প্রথমেই করেছি মাটি হাঁড়ির গরম গরম ভাত, একদম ধোয়া উঠছে এখনো। হ্যাঁ, আর করেছি তারপরে ব্রাহ্মী শাক ভাজা আলু দিয়ে, ঘি দিয়ে ভাজা করেছি। এটা ব্রাহ্মী শাক খাওয়া তো খুবই ভালো, তোমরা সবাই জানোই। হ্যাঁ, ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তাদের জন্য তো ব্রাহ্মী শাকটা রোজই যদি একটু একটু করে খেতে পারে ব্রেনের জন্য খুবই ভালো, স্মৃতিশক্তি বাড়ায়, তাই না? হ্যাঁ, তো আজকে এটা ঘি দিয়ে আমি ভেজে দিয়েছি ছেলে মেয়েকে। হ্যাঁ, যখন পাই মাঝে মাঝে করে দিই, রোজ হয় না। হ্যাঁ, আর করেছি তোমার কচি কচি পটল দিয়ে দেশি মুরগির ডিম সিদ্ধ করে ভেজে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ঝাল ঝাল মতন করেছি। বাহ, দারুণ লাগছে কালারটা। এটা এরকম করেছি। আর সেই সকালে সেই টাটকা লাউ শাকটা আজকেই করে ফেলেছি, এটা পোস্ত করেছি আলু দিয়ে। আচ্ছা, আর এইটা কি করেছো? এটা করেছি ওই কড়াইতে পাতুরি করেছি কচুরলতি দিয়ে মাছ দিয়ে। তো তোমার এই ইয়ে করেছি কড়াই পাতুরি। কলা পাতায় করতাম, দিয়ে কলা পাতা তুলতে গিয়ে ছিঁড়তে গিয়ে দেখলাম পুরো ঝড়েতে সব পাতা ছিঁড়ে গেছে। আচ্ছা, পাতা আর পেলাম না, দিয়ে কি করবো, এবার মেখেও ফেলেছি, মশলা করে ফেলেছি। দিয়ে আবার মাছটাকে এরম ভাবে কড়াইতে করলাম। তোমার ওই নুন আর হলুদ দিয়ে আগে মাছটাকে মেখে রেখে দিয়েছিলাম, তারপরে একটু সর্ষে লঙ্কা বাটা দিয়ে কচুরলতি পেঁয়াজ কুচিয়ে একসঙ্গে সব মেখে নিলাম। মেখে কড়াইতে কিরম ভাবে করলাম, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম প্রথমে, তার আগে মেখে নিয়েছি তেল দিয়ে সব দিয়ে। কড়াইতে তেল দিয়ে আবার তার মধ্যে তোমার মাছগুলো আগে দিয়ে দিয়েছি, বেছে বেছে মাছটা দিয়ে এপিট ওপিট একটু হালকা করে ভেজে তারপর কচুরলতি মাখা যেটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে ভাপেতে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে এরকম কড়াইতে পাতুরি করলাম। তো কাঠে করেছি, গ্যাসে করলে সিমে করে রেখে দিতে হবে। তো কাঠে আস্তে আস্তে জাল দিয়ে এইভাবে করলাম। এইভাবেও খেতে ভালো হয়, কলা পাতায় তো সবসময় পাওয়া যায় না, তো এইভাবেও আমরা কড়াই পাতুরি করি। আর শেষে কি আছে? আর করেছি আজকে আমের চাটনি। সে ঝড়েই আম পড়েছিল, দুদিন ঝড় হলো খুব, সেই আমের চাটনি করেছি। কিছু আম আচার করে রেখেছি। আম তো আমাদের বেশিরভাগই গাছের এবার পড়েই গেছে, তাও যে কটা আছে মানে আগেই সব পড়ে গেছে। কি হয়েছিল কি জানি, আমগুলো নষ্ট হয়ে গেল, সেরকম আম হয়নি, কমই হয়েছে। তো ওরই মধ্যে আবার ঝড়ে পড়ে গেছে, তাই চাটনি করেছি আর কিছু আচার করে রেখে দিয়েছি। এই হলো আজকে সব আমাদের দুপুরের রান্না। তো তোমাদের আজকের আমার এই রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, দিয়ে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো টাটা।